পাক রব্বুল আলামিন এখানে মূলত সৃষ্টিজীবের প্রতি দয়ার কথা বলেছেন। মানুষের প্রতি দয়া, সৃষ্টিজীবের প্রতি কি দয়ার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। সৃষ্টিজীব এমন সৃষ্টিজীবকে বলা হয় যার জান আছে, যার প্রাণ আছে, তাকে সৃষ্টিজীব বলা হয়। আর সৃষ্টিজীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টিজীব হচ্ছে মানুষ। সৃষ্টিজীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টিজীব হচ্ছে কি মানুষ। এজন্য মানুষের দায়িত্বটা বেশি, মানুষের দায়িত্ব এবং কর্তব্য কি সকলের থেকে বেশি। কারণ সৃষ্টিজীবের মধ্যে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ, এজন্য তার দায়িত্ব এবং কর্তব্য কি বেশি। এজন্য মানুষের প্রতি দয়া করা, ভালোবাসা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তিনার নাম দিয়েছেন রহমান রহিম, অতিশয় দয়ালু এবং দয়াবান। আমাদের নবী তিনি দয়া সাগর, মায়ার সাগর ছিলেন। তেনার ভিতরে দয়া দিয়ে ভরপুর ছিল, মায়া দিয়া তেনার ভিতরে ভরপুর ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে রহমাতুল লিল আলামিন বানায়া দুনিয়াতে প্রেরণ করেছে। ভাইবস্ত বুজুর্গ, এজন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে মানুষের প্রতি দয়া করেছেন, মায়া করেছেন। মানুষের বিপদ আপদে তিনার সহযোগিতা করেছেন, তার পাশে দাঁড়িয়েছেন। কেউ অসুস্থ হয়ে গেলে তিনি সেবা যত্ন করতেন। এই জন্যই হাদিসের মধ্যে আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কেউ যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে গেলে তার ঋণ পরিশোধ করার দায়িত্ব হলো আমার। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আরো বলেন, কেউ যদি কিছু অর্থ রেখে মারা যায় তাহলে তার অর্থগুলো তার উত্তরাধিকারের কাছে পৌঁছানোর দায়িত্ব হলো আমার। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি আরো বলেন, কোন ব্যক্তি তার সন্তানকে রেখে মারা গেছেন, তার সন্তানকে দেখার কেউ নাই, কয় তার লালন পালন, তার দেখাশোনার দায়িত্ব আমার। আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। তো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ভিতরে দয়া, মায়া দিয়া ভরপুর ছিল। তিনি মানুষের বিপদ আপদে তেনার পাশে দাঁড়াইতেন, তেনার সহযোগিতা করতেন। মানুষ যদি অসুস্থ হয়ে যাইতেন তার সেবা যত্ন করতেন। এই জন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি যেমন মানুষের বিপদ আপদে তাদের সহযোগিতা করতেন। কেউ ঋণগ্রস্ত হয়ে গেলে তার ঋণ পরিশোধ করার চেষ্টা করতেন, কেউ অভাবে থাকলে তার অভাব পুরা করার জন্য তিনি চেষ্টা করতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে ভিতরে দয়া এবং মায়া দিয়া ভরপুর ছিলেন এবং সাহাবীদেরকেও এই কাজের প্রতি উদ্বুদ্ধ করেছেন। এই জন্য সাহাবায়ে কেরাম, যে সমস্ত লোকেরা হিজরত করে তেনার ঘর বাড়ি ভিটা মাটি ছেড়ে হিজরত করে মদিনায় এসেছিলেন, মদিনার দিকে হিজরত করেছিলেন, মদিনার আনসারগণ যারা মদিনার আনসার আছে তারা মুহাজিরদেরকে তাদের টাকা পয়সা, ঘর বাড়ি, সয় সম্পদ দিয়ে তাদের সহযোগিতা করতেন। শুধু তাই নয়, যেই সমস্ত আনসারদের একাধিক স্ত্রী ছিল তাদের একটা স্ত্রীকে তালাক দিয়ে ওই সমস্ত মুহাজিরদের ভাইদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিতেন। এইভাবে মদিনার আনসারগণ মুহাজিরদেরকে সহযোগিতা করতেন, তাদের দয়া করতেন, মায়া করতেন, তাদের ভালোবাসতেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম ভালোবাসার এবং ভ্রাতৃত্বর যে বন্ধন সৃষ্টি স্থাপন করে গেছেন,
যা পৃথিবীর ইতিহাসে বিরল। এই জন্যই ভাই দোস্ত বুজুর্গ, মানুষের প্রতি দয়া করা, মানুষকে ভালোবাসা, মানুষের সহযোগিতা করা, তার বিপদ আপদে পাশে দাঁড়ানো, এর থেকে বড় ইবাদত আর হতে পারে না। এটা বড় একটা ইবাদত, মানুষের বিপদ আপদে তার পাশে দাঁড়ানো, এটা বড় একটা ইবাদত। মালিক তার প্রতি রাজি খুশি হয়ে যান। এই জন্য মানুষের বিপদ আপদে তার পাশে দাঁড়ানো, মানুষকে দয়া করা, ভালোবাসা, এটা বড় একটা গুণ। এই সমস্ত আদত অভ্যাস আমাদের পয়দা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাতা ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ হচ্ছে, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাতা। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ও আমার বান্দা, তোমাদের কাছে যা আছে তা দিয়েই তোমরা আখিরাতের পুঁজিকে সংগ্রহ করো, আখিরাতের পুঁজি সংগ্রহ করো। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার অংশকে তোমরা ছেড়ে দিও না, এবং মানুষের সহযোগিতা করো, মানুষের বিপদ আপদে তার সহযোগিতা করো। তোমরা যদি মানুষের বিপদ আপদে সহযোগিতা করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সহযোগিতা করব। কেউ যদি কোনো বান্দাকে সহযোগিতা করে, তাহলে আল্লাহ তাকে সহযোগিতা করে। ভাই দোস্ত বুজুর্গ, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়ার ভিতরে ফাসাদ সৃষ্টি করো না। আল্লাহ তাআলা নিজেই বলেন, আমি ফাসাদ সৃষ্টিকারীকে পছন্দ করি না। ফাসাদ সৃষ্টিকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন? আচ্ছা, যারা দুনিয়াতে ঝগড়া করে, ফাসাদ সৃষ্টি করে, গন্ডগোলের ভিতরে লিপ্ত থাকে, মানুষ তাদের পছন্দ করে? মানুষই তাদের ঘৃণা করে, মানুষই পছন্দ করে না। আর আল্লাহ তাআলা তো আরো পছন্দ করে না। তো ভাই দোস্ত বুজুর্গ, তো আমি বলতেছিলাম, মানুষের প্রতি দয়া করা, মায়া করা, মানুষকে ভালোবাসা, কেউ অসুস্থ হয়ে গেলে তার সেবা যত্ন করা, তার পাশে একটু বসা, তাকে সান্ত্বনামূলক কথা বলা, কেউ অভাবের মধ্যে থাকলে, তার অর্থ দিয়ে তাকে সহযোগিতা করা, এটা হলো মুমিনের গুণ। এটা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে এই নির্দেশ করেছেন, এই উম্মতদেরকে আল্লাহ তাআলা এই নির্দেশ করেছেন। ও মুসলমান, এজন্য মানুষকে দয়া করা, মানুষকে ভালোবাসা, মানুষের বিপদ আপদে তার সহযোগিতা করা, তার পাশে দাঁড়ানো। কেননা আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতকে, সারা জাহানের মুমিনদেরকে একটা দেহের সাথে তুলনা করেছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সারা জাহানের উম্মত একটা দেহের মতো। হাদিসের মধ্যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ইন ইশতাকা রাসুহু ইন ইশতাকা কুল্লুহু। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সারা জাহানের উম্মতকে একটি দেহের সাথে তুলনা করে বলেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন, কয় সমস্ত মুমিন হলো একটি দেহের মতো। একটি দেহের সাথে মুমিনকে তুলনা করেছেন। কয় কোন মুমিনের যদি, কোন ব্যক্তির যদি চোখে ব্যথা হয়, তার পুরা শরীর ব্যথায় ব্যথিত হয়ে যায়। কথা ঠিক কিনা? তার পুরা শরীর ব্যথায় ব্যথিত হয়ে যায়। কোন ব্যক্তির যদি মাথা ব্যথা হয়ে যায়, তাহলে তার পুরা শরীর ব্যথায় ব্যথিত হয়ে যায়। কথা ঠিক কিনা? আচ্ছা, কারো যদি মাথায় ব্যথা হয়ে যায়, তাহলে পুরা শরীর ব্যথায় ব্যথিত হয় না? পুরা শরীর টের পাই কি পাই না?
তো বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ওই কথাটাই বলেছেন, কোন মুমিন যদি বিপদে পড়ে তাহলে তুমি ওই বিপদটা তোমার বিপদ মনে করবে। কেউ যদি অসুস্থ হয় তুমি মনে করবে এটা আমার অসুস্থ। কোন মুমিন যদি অভাবের ভিতরে পড়ে যায় তুমি মনে করো এটা আমার অভাব। অর্থাৎ মুমিনকে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন একটা দেহের সাথে তুলনা করেছেন। এই জন্য কেউ বিপদ আপদে পড়লে তার সহযোগিতা করা, তার পাশে দাঁড়ানো, এটা মুমিনের আদর্শ।